লন্ডনে বসে নাশকতা ও গুজব ছড়ানোর নির্দেশ দিচ্ছেন তারেক রহমান। সুলতান সালাউদ্দিন টুকু, শামসুর রহমান শিমুল, সাইফুল আলম নীরব সহ র্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ১৭৩ জনকে জিজ্ঞাসাবাদে এমন তথ্যই মিলেছে। মঙ্গলবার পৃথক ব্রিফিংয়ে জানিয়েছে র্যাব ও গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ কবির। সম্প্রতি ঢাকাসহ দেশ জুড়ে অগ্নিসন্ত্রাস সহ সহিংসতা চালায় দুর্বৃত্তরা। বিদেশ থেকে আসে নাশকতার নির্দেশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। লন্ডন থেকে তারেক জিয়ার নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের জামাত শিবিরের একটি গ্রুপ বিটিভি ভবন, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা, ডাটা সেন্টার, মেট্রো রেল, পুলিশ স্থাপনায় ধ্বংস চালায়। একটি পার্ট হচ্ছে যারা হুকুম দিয়েছে, অর্থ দিয়েছে, আরেকটি গ্রুপ হচ্ছে যারা খাবার দিয়েছে, ককটেল দিয়েছে, অস্ত্র দিয়েছে, আরেকটি গ্রুপ তারা মাঠে ইমপ্লিমেন্ট করেছে। আমরা অনেককে গ্রেপ্তার করেছি। গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান সহ ৪ জনকে গ্রেপ্তারের পর রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব। পরে র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ সাংবাদিকদের সাথে কথা বলেন। জানান, ছাত্ররা নয়, স্বাধীনতা বিরোধীরাই নাশকতার জন্য দায়ী। ১৯ তারিখ থেকেই কোটা সংস্কারের যে আন্দোলন ছিল ছাত্রদের, সেটা কিন্তু আর ছাত্র আন্দোলন থাকে নাই, সেটা একটা সহিংসতায় পরিণত হয়েছে। সেখানে ধ্বংসযজ্ঞ হয়েছে এবং এই ধ্বংসযজ্ঞের যে ভয়াবহতার যে মাত্রা, সেটা আমি বলবো যে মধ্যযুগীয় বর্বরতাকে ছাড়িয়ে গেছে। নাশকতাকারীদের তথ্য র্যাবের কাছে আছে জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মোহাম্মদ কবির, ২১ টেলিভিশন, ঢাকা।